আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় কি হয় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। আমার মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। তবে পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না। নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না। যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। আমরা শুনেছি আগে মেয়েদেরকে হত্যা করা হতো, মেরে ফেলা হতো। ছোট ছোট বাচ্চাদের, ছোট ছোট আমার বোনেদের ওই মেয়ে যদি সন্তান হতো, কোনো ঘরে মেয়ে সন্তান হতো না, তাকে মাটিতে পুঁতে মেরে ফেলা হতো। কেন মেরে ফেলা হতো বলুন তো? সেই সময় একটা রীতি রেওয়াজ ছিল, মেয়েদেরকে দাসী বানিয়ে রাখতো। এক একজনা 13, 14টা, 15টা করে বিয়ে করতো। যখন ভালো লাগতো রেখে দিত, নালে ছেড়ে দিত। কোনো মেয়েদেরকে ওই দাসী বানিয়ে রাখা হতো, অত্যাচার করা হতো। আর কোনো বাপ চাইবে, আমি চাইবো আমার মেয়ে অন্যজনের দাসী হয়ে থাকবে, আমি দেখবো আমার কি ভালো লাগবে। কোনো ছেলের, কোনো মানুষের, কোনো বড় মানুষের দাসী আমার মেয়ে যদি হয়ে থাকে আমাকে কেমন লাগবে না? তো কি করবে? আগে থেকে ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলে দাও, হত্যা করে দাও, তাহলে বড় হবে না, আর এই মেয়েদেরকে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এই মেয়েদেরকে আমার নবী আসার পরে মহিলাদের কি সম্মান, কি ইজ্জত দিল এই দুনিয়াতে। এই মহিলাদের মায়ের সম্মান দিল, বোনেদের সম্মান দিল। কিন্তু আমরা দুনিয়াতে এখনো পর্যন্ত অনেক মানুষ আছি সেই নবীর উম্মত, সেই নবীর কলমা পড়ি, কিন্তু সেই রকম আগেকারের মানুষদের মতো অত্যাচার করি মহিলাদের, মেয়েদের অত্যাচার করি। মনে করি বিয়ে করে এনেছি, এবার বাপের বাড়িতে চলে এসে কেউ তো দেখা পায় না, মা ধরে তারপর যা হয় হবে। মনে করি না যে 2-4 গা মেরে নেই, কিন্তু আল্লাহর ক্যামেরা চালু আছে, এটা চিন্তা ভাবনা করতে হবে। দয়ার নবীর উম্মত আমরা, সেই আমার নবী মহিলাদেরকে সম্মান দিতে বলেছেন, আমরা যদি না দিই এই মেয়েদের কি সম্মান, কি ইজ্জত। আবার এই গজলের মধ্যে মেয়েরা দেখবেন ছোট ছোট কারণে জাহান্নামে যাবে আমার নবী বলেছেন, কিন্তু এর মধ্যে এই দুনিয়াতে আছে যে অনেক কারণে মেয়েরা জাহান্নামে যাবে এই দুনিয়াতে, এবং মেয়েরা জান্নাতে যাওয়ার রাস্তা সোজা হয়ে যাবে। অনেক কারণ আছে, কিন্তু মন দিয়ে শুনতে হবে। কেমন? কবি ছন্দের মাধ্যমে ছেড়ে নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে। নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না। নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না। নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না। নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ। পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত। পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত। বলে রাব্বানা সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না করলে নারীর অপমান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। আরেকটা কথা, এই নারীর জন্য আমরা
কিন্তু জাহান্নামে যেতে পারি, এরকম হতে পারে। কেন? কালকে আমাদের ময়দানে পর্দাবিহীন কোনো কারণে যদি নারীকে জাহান্নামে পাঠানো হয়, নারী যদি আল্লাহর কাছে প্রশ্ন করে, আমার বাপ যদি মানা করতো আমি শুনতাম, আমার স্বামী যদি মানা করতো আমি শুনতাম, আমার ভাই যদি মানা করতো আমি শুনতাম, আমার সন্তান যদি বলতো মা গো তোমাকে মা বলবো না তুমি যদি পর্দা না করো, তুমি যদি ভালোভাবে না চলো, ইসলাম শরিয়াত মোতাবেক না চলো, আমি তোমাকে মা বলবো না, কমসে কম ওই ছেলের মুখ দেখে হয়তো মা এই দুনিয়াতে ভালোভাবে চলতো। কালকে কিয়ামতের ময়দানে যদি বলা হয় যে যাও ওই যে মহিলা যে নারী জাহান্নামে যাচ্ছে সে যদি বলে আমি চারজনকে নিয়ে যাব, যদি আমরা আল্লাহকে যদি বলে যদি ওরা মানা করতো আমি হয়তো শুনতাম, কিন্তু ওরা কেউ আমাকে সেরকম ভাবে বারণ করেনি দুনিয়াতে, তাই আমি শুনিনি, আমি এদের কারণে জাহান্নামে যাব। যদি আমাদেরকে সাথে করে নিয়ে যায় পাকড়াও হতে হবে না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, নারী সবার মা বোন কর নারীদের যতন, খোলা মেলায় ছেড়ো না নারী অমূল্য রতন, সোনা দানা হীরা গহনা লুকিয়ে রাখে সবাই, তার চেয়েও দামি নারী কেন বেপরদায় বেড়ায়, তার চেয়েও দামি নারী কেন বেপরদায় বেড়ায়, কিনে দামি ফোন করি যতন, কিনে দামি ফোন করি যতন, তাতে কভার করা হয় রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। একটা বাস্তব কথা তুলে ধরেছেন, কেউ খারাপ ভাববেন না আমাকে, কবি সেটা লিখেছেন, অতি মূল্যবান কথা লিখছে দেখো, আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, কি হয় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, আমার মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, তবে পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না, যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, করে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। এই দুনিয়াতে পরের মেয়েকে আমরা কষ্ট দিই, কিন্তু আমার ঘরের মেয়ে কষ্ট পেলে কত কষ্ট হয়, মনটা ফেটে যায়, বুকটা ফেটে যায় এই দুনিয়াতে, কিন্তু আমরা পরের মেয়েকে যখন কষ্ট দিই এটা যদি ভাবি তাহলে জীবনে কোনোদিন অশান্তি হবে না। কেন? একটা মা যদি মনে করে, একটা মা তার মেয়ের জামাই যদি তার মেয়ের কথা মতো চলে, আহা কি ভালো জামাই, আর যদি তার ছেলে যদি বউর কথা মতো চলে তখন ছেলে খারাপ হয়ে যাবে। তোমার মেয়ের জন্য মেয়েটা ভালো আর অন্য জনের মেয়েটা মেয়ে না, অন্য জনের এই দুনিয়া আমরা কি করি, জামাই যদি মেয়ের কথা শুনে খুব ভালো হয়ে যায়, কিন্তু ছেলে যদি বউর কথা শুনে বলে হাত ছাড়া হয়ে গেছে বলি। যাই হোক, শেষ কথায় কবির মনের ফারিয়াদ কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, অতি মূল্যবান কথায় লিখছে দেখো, মা বোনেদের কাছে করি আমরা আবেদন, সাধারণত ভাবে একটা সন্তানের জান্নাত তার মায়ের পায়ের তলে, একটু আগে বলছিল, কিন্তু আমি ছেলে, আমি হুজাইফা, আমি যদি সারা জীবন আমার মায়ের খেদমত করি, আমার মা যদি আমার প্রতি রাজি হয়ে যায়, আল্লাহ আমার জন্য জান্নাতের রাস্তা সোজা করে দেবে। কিন্তু এই মহিলা নারী যারা এদের 18 বছর 19 বছর 15 বছর 16 বছর পরে বিয়ে হয়ে যায়, কিন্তু এই যে বিয়ে হওয়ার পরে তাহলে মায়ের খেদমতটা করতে পারে না, তাহলে তাড়াতাড়ি জান্নাতের রাস্তাটা সোজা কি করে করবে? এদের জন্য তো অফার আছে এই দুনিয়াতে, বিয়ের পরে যেমন মায়ের খেদমত করে ছেলের জন্য জান্নাতের
রাস্তা সোজা হয়ে যায়। তাহলে একটা মহিলা বিয়ের পরে যদি তার স্বামীর খিদমত করে, তার স্বামীকে রাজি খুশি করাতে পারে, কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে। এখন ডিজিটাল যুগ। আগে ঘরের মা বোনেরা কেমন ছিল গো? স্বামীরা বাইরে থেকে কাজ করে আসলে হাত পাকা নিয়ে ওই হাওয়া করতো, গামছা দিয়ে মুখ মুছিয়ে দিত। হ্যাঁ, এই দুনিয়াতে এইরকম দিন ছিল। এখন ডিজিটাল যুগ, সেই দিন আর নেই। এখন যদি বলে হ্যাঁ আমি এইখানে যাচ্ছি, এই জিনিসটা কোথায় আছে? হ্যাঁ আমি কাজ করছি, দেখছি, তোমার হাত নেই, তোমার চোখ নেই, কানা হয়ে বলো। যখন যাবে ভিতরে, যখন গুড়গুড় করে আওয়াজ হবে, তখন বুঝতে পারবে কি গুড়গুড় করে আওয়াজ হবে, বুঝে নাও। কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় আরেকটি লিখছে, দেখো, মা বোনেদের কাছে করি আমরা আবেদন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলো, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলো, যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, মঈদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, মঈদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার। কেন? স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। এবার সেই রমজান মাহে